বিশ্বাস করো তুমি পল্লবী, আমি এসবই কিছুই জানতাম না। আমাকেও বলেছিল। রজত তোমাকে কি বলেছিল আত্রেই? আমার বাচ্চা হচ্ছিল না অনেক দিন, অনেক ডাক্তার গাইনো দেখানো হয়েছিল, কিন্তু কেউই সেরকম আশ্বাস দিতে পারছিল না। তারপর কি হলো? একদিন রজত একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে নিয়ে এসে আমার কোলে দেয়। বিশ্বাস করো পল্লবী, আমি ভীষণ খুশি হয়েছিলাম সেদিন। আমি আমার মাতৃত্ব হারানোর দুঃখ ভুলে গিয়েছিলাম। তা তোমার কোনো সেদিন ধরিয়ে দিল রজত, তুমিও খুব খুশি হলে, কিন্তু রজত তোমাকে এই বাচ্চার ব্যাপারে কি বলেছিল? বলেছিল এক অনাথ আশ্রম থেকে ওই বাচ্চা নিয়ে এসেছে আমাকে সব সময় সুস্থ রাখার জন্য। সুন্দর গল্প বলেছিল তো রজত, তোমার বিশ্বাসী স্বামী। তুমিও সরল মনে তাই বিশ্বাস করেছিলে, তাই তো আত্রেই। পল্লবী, তুমি কি বলতে চাইছো? শোনো আত্রেই, রজত তোমাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিল। এই সন্তান আমার আর রজতের। না না, আমি বিশ্বাস করি না। রজত এরকম করতেই পারে না। আসুক রজত, আমি ওর কাছে আসল সত্যি সব শুনবো। কার সাথে কথা বলছো রাত্রি? কি তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? এই ঠান্ডায় তো একদম ঘেমে গেছো। কি হয়েছে তোমার? শোনো শোনো রজত, সব জাতা কথা বলছে তোমার নামে পল্লবী। কি বলছে? পল্লবী তোমাকে ফোন করেছে? কিন্তু কিন্তু কেন? বলছে আমাদের মেয়ে নাকি তোমার আর ওর সন্তান। মানে লাইনে আছে পল্লবী? হ্যাঁ আছে, এই নাও কথা বলো। হ্যাঁ হ্যালো পল্লবী। হ্যাঁ বলো আত্রেই। রজত এসেছে, ওর সাথে কথা বলো। আর তোমার ফোনের স্পিকার অন করে দাও, সবাই সব শুনুক। ঠিক আছে, তাই করলাম। পল্লবী, কেমন আছো? আর তুমি কি সব আজে বাজে কথা আত্রিকে বলেছো? সত্যি কি আজে বাজে কথা রজত? তোমার আর আমার সন্তানের ব্যাপারে আত্রি কি তুমি মিথ্যে কথা বলেছো কেন? দেখো দেখো পল্লবী, দেখো, এছাড়া এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আত্রেই তখন খুব খুব খারাপ অবস্থা। তাই আমার আর তোমার এই অবৈধ সন্তানকে আত্রেয়ীর কোলে তুলে দিয়ে ওকে আমি বাঁচিয়েছিলাম। আর তাছাড়া তাছাড়া তুমিও বলেছিলে এই সন্তানকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিতে। আমাদের মেয়ে অহনা আমাদের কাছে এখন তো খুব ভালো আছে পল্লবী। না, ভালো নেই। ওকে আজ আমি ওর স্কুল থেকে কিডন্যাপ করেছি। পল্লবী, না, এটা তুমি করতে পারো না। কেন পারি না? কি চাও তুমি? কত টাকা চাও বলো? টাকা 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 একদমই না। তবে আমাকে তুমি মর্যাদা দাও রজত। তা কি করে সম্ভব? আত্রি আমার স্ত্রী। আমি তোমাদের মেয়েকে তোমাদের হাতে তুলে দিয়ে দূরে কোথাও চলে যাব, শুধুমাত্র তোমার হাতে সিঁদুর করতে চাই রজত। না হলে আমার এই জীবন নিয়ে চলতে বড় কষ্ট হচ্ছে গো। বিশ্বাস করো তুমি। ও যা বলছে তাই করো রজত, আমরা আমাদের মেয়েকে চাই। পল্লবী, পল্লবী শোনো। বলো আত্রি। শোনো পল্লবী, তুমি আর রজত দুজনেই আমাকে ঠকিয়েছো, আমার বিশ্বাস নিয়ে খেলেছো। তাও তুমি যা বলছো তাই হবে, কিন্তু যা বলেছো সেটা যেন মনে থাকে। রজতের হাতে সিঁদুর পরার পর আমাদের তিনজনের, মানে আমার, রজত আর অহনার তিনজনের মাঝখান থেকে তোমাকে চিরতরে চলে যেতে হবে। সেই কথা যদি দাও
তবে আমি রজতকে নিয়ে এখনই তোমার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তাই হবে। আমি কথা দিলাম। মনে রেখো, কথাটা মনে রেখো। চলো রজত, তৈরি হও। হ্যাঁ, চলো আত্রি।